তো দিস ইজ ফোলি ক্যাথেটার, ঠিক আছে। দিস ইজ রাবার ক্যাথেটার, হ্যাঁ। তো মেড আপ অফ ল্যাটেক্স দিয়ে তৈরি হয়। তো দিস ইজ ইউজড প্রাইমারিলি ফর bladder evacuation, right? So what are the other types of catheter? This is a urinary catheter, urinary Foley's catheter. What are the other types of urinary catheter? This is called internal catheter. Other type is external catheter or condom catheter, which is typically male condom catheter, ঠিক আছে। সো এটা ইন্টারনাল, মানে ব্লাডারে আমরা ইন্ট্রোডিউস করি, বাট ওটা হচ্ছে এক্সটার্নাল ক্যাথেটার। সো চান্স অফ ইনফেকশন অ্যান্ড ট্রমা is very less in that catheter, that type of catheter, external catheter, which is called condom catheter. So external catheter, this is internal catheter, this is এটা দুটো টাইপস আছে, this is 2-way and this is 3-way. So কোনটার কি কাজ আমি বলবো। this is এটা দেখতে পাচ্ছিস, this is 3-way catheter, 3-way Foley's catheter, this is 2-way Foley's catheter. এখানে একটা এক্সট্রা পোর্ট থাকে to give bladder irrigation, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ক্যাথেটার হচ্ছে সুপ্রাপিউবিক ক্যাথেটার। বেসিক্যালি যেখানে ইন্ডিকেশন কি সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন, মিয়েটাস খুব স্মল, ইউরেথাল মিয়েটাস ভেরি স্মল, যেখানে Foley's ক্যাথেটার ক্যান নট বি ইন্ট্রোডিউসড, মেলের জন্য বলছি, ঠিক আছে। ফিমেলও আছে, or any stricture is present, or any obstruction, or history of trauma, urethral trauma, or severe infection. যদি এই কন্ডিশনগুলো থাকে, they are the relative contraindication of putting a Foley catheter. তখন কিন্তু বাট পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, তখন তো কি ইউরিন রিলিজ করতে হবে। সো ইউ হ্যাভ টু প্লেস এ সুপ্রাপিউবিক ক্যাথেটার ইন সুপ্রাপিউবিক এরিয়া, ঠিক আছে। ডাইরেক্টলি সুপ্রাপিউবিক এরিয়াতে ব্লাডার পারকাস করে, ব্লাডারের ডালনেস আসবে, ফুল ইউরিন থাকবে, মানে ব্লাডার ফুল আছে, সেই রকম একটা পারকাস করে ডাল পাবি, সেই এরিয়াতে সুপ্রাপিউবিক এরিয়াতে একদম পুরো হরাইজেন্টালি প্লেস করতে হবে, ভার্টিক্যালি প্লেস করতে হবে, ঠিক আছে, ক্যাথেটারটাকে। দিস ইজ কল্ড সুপ্রাপিউবিক ক্যাথেটার। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ Foley's catheter? Foley catheter ইন্ডিকেশন কি Foley catheter? সো ফার্স্ট হচ্ছে থেরাপিউটিক অ্যান্ড সেকেন্ড ইজ ডায়াগনস্টিক। থেরাপিউটিক ইন্ডিকেশন কি, মোস্ট কমন ইন্ডিকেশন কি, সেটা হচ্ছে যে অ্যাকিউট ইউরিনারি রিটেনশন। দিস ইজ দ্য মোস্ট কমন ইন্ডিকেশন অফ পুটিং এ Foley catheter, ঠিক আছে। সো এবার ইউরিনারি রিটেনশন কি, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট ইউরিনারি রিটেনশন? হ্যাঁ, সো there may be intrinsic cause that is located to bladder, that is related to bladder, and extrinsic cause that is outside the bladder, ঠিক আছে। সো এক্সট্রিনসিক কজ কি হতে পারে? BHP, right? So prostatic hyperplasia, be it benign or not, prostatic hyperplasia most commonly medial lobe projection into the bladder, মানে externally compression, luminal compression করছে একটা। ইন্ট্রিনসিক কম্প্রেশন মোস্ট, আর কি এক্সটার্নাল কম্প্রেশন হতে পারে? এক্সটার্নাল কম্প্রেশন, সাপোজ হিউজ অ্যাসাইটিস আছে বা হিউজ অ্যাবডোমিনাল মাস that compresses the urinary bladder from outside, this is also external compression, ঠিক আছে। আর ইন্ট্রিনসিক কম্প্রেশন হচ্ছে বা ইন্ট্রিনসিক রিটেনশনের কজ হচ্ছে কি আছে? ব্লাডার মাস, হ্যাঁ, ব্লাডার টিউমার or clot or stricture, these are the causes of intrinsic acute urinary retention of bladder, ঠিক আছে। সো ব্লাডারের বেসিক্যালি আমাদের কিডনি ইউরিন প্রোডাকশন করে 1.5 লিটার to 2 লিটার পার ডে, রাইট। সো তাদের মধ্যে 500 to 600 ml কিন্তু ব্লাডারে স্টোর হয় এভরিডে। সো যদি এটা ইভাকুয়েট না হয় তাহলে কি প্রবলেম হতে পারে? সাপোজ একটা পেশেন্টের অ্যাকিউট ইউরিন রিটেনশন হচ্ছে, তাকে আমি যদি ক্যাথেটার না করি তাহলে কি প্রবলেম হতে পারে? হোয়াট উইল বি দ্য কমপ্লিকেশনস? কি হতে পারে? ইউরিন ইজ এ ফেভারিট কালচার মিডিয়া, স্পেসিফিক্যালি ইন কেস অফ গ্রাম নেগেটিভ অর্গানিজম। সো যদি অনেক দিন ধরে রিটেনশন অফ ইউরিন থাকে তাহলে দেয়ার মে বি চান্স অফ ইনফেকশন, urinary tract infection or bladder infection, right? That's why urinary retention যদি অ্যাকিউট আসে তাহলে কিন্তু ইভাকুয়েট করা ইজ মাস্ট, ঠিক আছে। সো তারপরে আর কি কজ? একটা হচ্ছে ফার্স্ট থেরাপিউটিকের মধ্যে ফার্স্ট বললাম
to relieve urinary retention. Second, আর কি cause, these are the causes of mechanical obstruction. এগুলো mechanical obstruction, extrinsic and intrinsic. আর কি causeর জন্য retention হতে পারে? Any pharmacological cause? Anticholinergic drug, right? Urine retention করে। আর কি কারণে হতে পারে? নিউরোলজিক্যাল কিছু কজের জন্য হয়, যেমন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, রাইট, এটার জন্য হতে পারে। আর স্পাইনাল কর্ড ইনজুরি, এটার জন্য হতে পারে। আর কি কজ আছে? আর কিছু রিটেনশনের কজ? মোটামুটি এগুলোই ওভারঅল। আরেকটা হচ্ছে ইনফেকশন, সিস্টাইটিস, প্রোস্টেটাইটিস, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ভালভোভ্যাজাইনাইটিস। দিস ইজ মোস্ট কমন ইন কেস অফ ফিমেল, মানে রিটেনশনের কজ। আর নেক্সট হচ্ছে, এটা মোটামুটি থেরাপিউটিক আর কি আছে? একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিলিজ দ্য ইউরিন রিটেনশন, সেকেন্ড আর কিছু ইনস্টিলেশন অফ দ্য ড্রাগ থ্রু ব্লাডার। কি কি ড্রাগ ব্লাডারের থ্রু দিয়ে আমরা পাস করাতে পারি? থেরাপিউটিক পারপাসের জন্য, টু ট্রিট দ্য ব্লাডার সিএ, মিটোমাইসিন সি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বিসিজি ইন্ট্রাভেসিক্যাল দেওয়া হয়, মিটোমাইসিন সি কিন্তু দেওয়া হয়, মানে কেমোথেরাপিউটিক এজেন্টস দেওয়া যায়, ঠিক আছে। সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে পেরি অপারেটিভ বা পোস্ট অপারেটিভ অলসো, পেরি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ, স্পেশালি ইন কেস অফ এলিউসিয়াস অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল অপারেশন সার্জারি যেগুলোতে হয়, যেখানে তোর স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেইগুলো সেখানে তো ইউরিন রিটেনশন হবেই অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য, তো সেখানে কিন্তু পেরি অপারেটিভ বা ইন্ট্রা অপারেটিভ তোর ক্যাথেটার করা হয়, ঠিক আছে। ডায়াগনস্টিক পারপাস কি? ডায়াগনস্টিক পারপাস ফার্স্ট হচ্ছে কালার অফ ইউরিন, ভেরি গুড। কালার অফ ইউরিন কি কালার, কি রকম কালার? বেসিক্যালি ইফ দেয়ার ইজ এনি হিমাচুরিয়া অর নট, অর ডিসচার্জ অফ পাস, ঠিক আছে। পাইলোনেফ্রাইটিস আর সিস্টাইটিস সেম, দিস আর দ্য সেম থিংস। পাইলোনেফ্রাইটিস কখনো বলবি না। হোয়াট ইজ পাইলোনেফ্রাইটিস and what is cystitis? What is urinary tract infection and what is pyelonephritis? Tubules and renal parenchyma is infected, okay, and that results into systemic complication, sepsis and septic shock. This is pyelonephritis, but uncomplicated UTI or cystitis e kintu kono din tor systemic complication hoy na। টেম্পারেচার অর ট্যাকিকার্ডিয়া, এই সেপসিসের সিমটমস থাকে না, যেটা থাকে কিন্তু পাইলোনেফ্রাইটিসে। সো সাইন অফ পাইলোনেফ্রাইটিস, মোস্ট ইম্পর্টেন্ট সাইন অফ পাইলোনেফ্রাইটিস, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। যদি রেনাল অ্যাঙ্গেল প্যালপেট করিস তাহলে টেন্ডার হবে, দ্যাট ইজ সিওরেস্ট সাইন অফ পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে, যেটা কিন্তু ইউটিআই হবে না। সো থেরাপিউটিক ডায়াগনস্টিক পারপাস হচ্ছে, একটা হচ্ছে টু সি দ্য কালার অফ ইউরিন, সেকেন্ড হচ্ছে টু মেজার দ্য ইউরিন আউটপুট, স্পেশালি কি কজে? ইন কেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, ইন কেস অফ ক্রনিক হার্ট ডিজিজ, মানে যেখানে আমাকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, সেই কেসে কিন্তু আমাকে ইউরিন আউটপুট মেজার করতে হবে, বিকজ আমি ক্যালকুলেট করতে পারবো না হলে। রিজলভিং অ্যাকিউট কিডনি ইনজুরিতে যদি তোকে আউটপুট মানে ইনপুট কত, ইনটেক ফ্লুইড ইনটেক কত করতে হয়, দ্যাট ইজ ফ্লুইড টোটাল ফ্লুইড ইনটেক শুড বি আউটপুট প্লাস 500 ml, ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলেশন। সো আউটপুট মেজার তো নেসেসারি ইন কেস অফ, ইন দিস কেসেস ক্রনিক হার্ট ফেলিওর অর ক্রনিক লিভার ডিজিজ, যেখানে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয়, অ্যান্ড সেপসিস অলসো, সেপটিক শক, সেখানে কিন্তু মনিটর করতে হবে। সেপটিক শক মানে বেসিক্যালি অ্যাকিউট কিডনি ইনজুরির ডেফিনেশন জানিস? হোয়াট ইজ অ্যাকিউট কিডনি ইনজুরি? নেফ্রো তো পড়ানো হয়ে গেছে, নেফ্রো ক্লাস হয়েছে না? হোয়াট ইজ অ্যাকিউট কিডনি ইনজুরি? সো দেয়ার আর দুটো ক্রাইটেরিয়া আছে তো, রাইফেল ক্রাইটেরিয়া, অ্যাকিন ক্রাইটেরিয়া অ্যান্ড কেডিগো ক্রাইটেরিয়া, 3 ক্রাইটেরিয়া আছে দেয়ার। সো অ্যাকর্ডিং টু দ্য কেডিগো ক্রাইটেরিয়া ডেফিনেশন কি পড়েছিস তো, ক্লাস হয়েছে তো? কেডিগো অ্যাকিউটও হয়, তিনটেতেই হয়, রাইফেল, অ্যাকিন অ্যান্ড কেডিগো, ঠিক আছে। সো কি ক্রাইটেরিয়া? ফার্স্ট ইউরিন আউটপুট 0.5 less than 0.5 ml per kg per কি day na hour 0.5 ml per kg per hour, less than that of, মানে suppose 60 kg patient, তো less than 30 ml, that is acute kidney injury. Second, rise of creatinine কত? 0.5 from baseline 48 hours, after 48 hours, or
1.5 মানে অ্যাবসলিউট ভ্যালু ইনক্রিজ হচ্ছে 1.5 আর বেসলাইন থেকে 0.5 বাড়ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। তো তাহলে মনিটরিং অফ ইউরিন আউটপুট। আর কি আরেকটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি, যেখানে প্রোস্টেটোমেগালি হয়, বেসিক্যালি হাইপারট্রফি অফ প্রোস্টেট হয়, অ্যান্ড মানে ইউরিনারি রিটেনশন হচ্ছে, কখন ইউরিন ফ্লো ইজ অবস্ট্রাক্টেড অর নট, এইটা অ্যাসেস করার জন্য ইউরোফ্লোমেট্রি করতে হয়, ইউরোডায়নামিক স্টাডি, ঠিক আছে। সেখানে কি আইডিয়া হয় যে মানে ইউরিন ফ্লো ইজ অবস্ট্রাক্টেড অর নট, মেকানিক্যালি অবস্ট্রাক্টেড অর নট, ঠিক আছে। সো ইউরোফ্লোমেট্রি করতে গেলে তোকে কিন্তু ক্যাথেটার করতে হবে, রাইট। আচ্ছা, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ ক্যাথেটারাইজেশন? ফার্স্ট হচ্ছে মিয়েটাল ইনজুরি, ব্লাডার ইনজুরি নয়, মিয়েটাল ইনজুরি, হ্যাঁ, এক্সটার্নাল ইনজুরি থাকতে হবে, মিয়েটাল ইনজুরি, ঠিক আছে, মিয়েটাল স্ট্রিকচার। আর সেকেন্ড হিমাচুরিয়া, ফ্র্যাঙ্ক হিমাচুরিয়া থাকলে কিন্তু করা যাবে না। ট্রমা টু ব্লাডার এন্ড ইউরেথ্রা করা যাবে না। আর কোয়াগুলোপ্যাথি থাকলে করা যায় না, বাট দিস ইজ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। ইফ দ্য প্লেটলেট লেভেল ইজ লেস দ্যান 20,000 দেন ইট ইজ এ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন টু পুট এ ক্যাথেটার, ঠিক আছে। আর কন্ট্রাইন্ডিকেশন মোটামুটি এগুলি। এরপরে হচ্ছে তোর প্রসিডিওর কি করে করে ইন কেস অফ মেল ক্যাথেটারাইজেশন, ফিমেল আর মেল দুটো আলাদা। মেল ক্যাথেটারাইজেশন করতে গেলে ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্য প্রসিডিওর। যে কোনো যদি পেশেন্টকে যদি তোকে কেউ এক্সামিনার জিজ্ঞেস করে যে হাউ টু পুট এ রাইলস টিউব, ফার্স্ট কিন্তু এই পয়েন্টেই হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন অ্যান্ড টেক প্রপার কনসেপ্ট ফ্রম দ্য পেশেন্ট, ঠিক আছে। তারপরে তোর প্রসিডিওর এর দিকে যেতে হবে। সো ফার্স্ট হচ্ছে ইউজ এ লুব্রিকেন্ট মানে আমরা ইউজ করি হচ্ছে জাইলোকেন জেল ইউজ করি। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্টস অফ ক্যাথেটার? আগে ইম্পর্টেন্ট পার্টস অফ ক্যাথেটার কি? সো দিস ইজ ল্যাটেক্স, হ্যাঁ, and this is bladder tip, এটা ব্লাডার টিপে যায়, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ কালার কোডিং হয়, জাস্ট লাইক তোর চ্যানেল আইভি ক্যানুলেশনের মতো প্রত্যেকটা ক্যাথেটারের জন্য। এটা কিন্তু দিস ইজ দ্য ইন্টারনাল ডায়ামিটার, নট দ্য এক্সটার্নাল ডায়ামিটার। 12 ইঞ্চ ইজ ইন্টারনাল ডায়ামিটার, ঠিক আছে। সো দিস ইজ ব্লাডার টিপ, এটা ব্লাডারে যায়, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে দিস ইজ, এইটা ব্লাডারে যাচ্ছে, তো এখান থেকে ইউরিন অ্যাকুমুলেট হচ্ছে এই পয়েন্টটা থেকে। দিস ইজ দ্য বডি, দেখেছিস? অ্যান্ড এখানে আছে বেলুন, এই যে এখানে দেখ একটু সোয়েলড আপ এরিয়া আছে এই এরিয়া, দিস ইজ বেলুন। বলছি একটা 5 ml এ একটু দিয়ে দাও তো, স্যালাইন দাও তো, 5 ml সিরিঞ্জে স্যালাইন দাও। তো দিস ইজ বেলুন, এটা হচ্ছে বেলুন। এই যে একটা সোয়েলিং পার্ট আছে, দিস ইজ বেলুন। এখানে হাত দিয়ে বুঝতে পারবে, এখানে জাস্ট এখানে হাত দিয়ে, হ্যাঁ, দিস ইজ বেলুন, ঠিক আছে। আমি দেখ সবাই নিয়ে নিবি, অসুবিধা নেই। সো আর দিস ইজ ইউরিন কালেকশন পোর্ট অ্যান্ড দিস ইজ ইনফ্লেশন পোর্ট, যেটা আমি স্যালাইন ইনফ্লেশন দেবো, ঠিক আছে। তো কি কি, এটা হচ্ছে ইউরিন কালেকশন পোর্ট, এখান থেকে ইউরিন আসে, ইউরো ব্যাগ এটাতে কানেক্ট করবো আমরা, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ ইউরো ব্যাগ অ্যান্ড দিস ইজ স্যালাইন ইনফিউশন পোর্ট, মানে এখান দিয়ে স্যালাইন দেবো, আমি দেখাবো তোদের, সিরিঞ্জে স্যালাইন দেবো, ইনফ্লেশন হবে বেলুনের, জাস্ট ওখানে অবস্ট্রাক্ট হয়ে যাবে। ক্যাথেটার মানে তোর ইয়ে হবে না, বেরিয়ে আসবে। সো টু সিকিউর দ্য পজিশন অফ দ্য ক্যাথেটার, এটা কিন্তু বেলুনের কাজ, ঠিক আছে। সো ইন কেস অফ মেল কি প্রসিডিউর ইউজ করা হয়? ফার্স্ট হচ্ছে যে তোর মানে কি বলে না, আগে হচ্ছে তো এক্সপ্লেন করলি, সব করলি। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইনগুইনাল এরিয়াতে কোনো প্রসিডিউর যদি করতে হয় তাহলে কিন্তু হ্যান্ড ড্রাব অ্যান্ড অল দ্য স্যানিটাইজেশন প্রসিডিউর ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ দ্য এরিয়া অফ ইনফেকশন। এখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে বা অনেক ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। সো প্রপার হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হ্যান্ড হাইজিন মেনটেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড স্টেরিলিটি মেনটেনিং করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো you have to hold the glans directing upward, glans penis directing upward, ঠিক আছে। and retract the prepuce first, prepuce কিন্তু retract করতেই হবে। তারপর কি করবি, জাস্ট ক্যাথেটার কিন্তু ইনসার্ট করবি, এই লুব্রিকেন্ট জেল হলো জাস্ট স্ট্রেট একদম ভার্টিক্যালি ইনসার্ট করবি, ডোন্ট পুশ। যদি কোনো অবস্ট্রাকশন আসে উইথড্র করবি, আবার করবি, বাট কোনোদিন পুশ করবি না, বিকজ ডেলিকেট স্ট্রাকচার, ইনজুরি হয়ে যাওয়ার চান্স খুব বেশি। ইউরেথ্রাল ইনজুরি কিন্তু খুব কমন, হ্যাঁ, ফলোইং ক্যাথেটারাইজেশন, ঠিক আছে।
সো জাস্ট ডাইরেক্টেড আপওয়ার্ডস থাকবে তোর ইউরেথ্রা, দেন ইউ হ্যাভ টু জাস্ট জেন্টলি পুশ দ্য ক্যাথেটার থ্রু দ্য মিয়েটাস। যদি কোনো অবস্ট্রাকশন আসে আবার ব্যাক জাস্ট ফিরিয়ে নিয়ে আবার করবি, ঠিক আছে? বাট 2 বার বা 3 বারের বেশি ট্রাই করবি না, বিকজ ওখানে ইনজুরির চান্স কিন্তু বেশি থাকবে। মেবি ওখানে কোনো স্ট্রিকচার বা টিউমার আছে, সেই জন্য তুই প্রসিড করতে পারছিস না। তো তারপরে বেসিক্যালি যখন ইয়ে হবে তোর ব্লাডারে তুই রিচ করবি, ব্লাডারে রিচ করলে কি পয়েন্ট আসবে, তোর ইউরিন আসতে থাকবে, এই যে পোর্টটা দিয়ে ইউরিন আসবে, ইউরিন কালেকশন হবে, দ্যাট মিনস কি তুই ব্লাডারে রিচ করেছিস, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কতটা গেলে ব্লাডারে রিচ করে? 2/3 অফ দ্য ডায়ামিটার, 2/3 অফ দিস টিউব ডায়ামিটার যদি যাস, দাও, সো 2/3 অফ দিস ডায়ামিটার যদি যাস তাহলে মোটামুটি ব্লাডারে রিচ করতে পারবি, ঠিক আছে? ব্লাডারে রিচ করলে তার মানে সাইন অফ রিচিং এ ব্লাডার হচ্ছে ইউরিন আসতে হবে, ঠিক আছে? অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তুই কিন্তু ইনফ্লেট করবি বেলুনকে, নট বিফোর দ্যান দ্যাট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সিওরেস্ট সাইন কি তুই ওখানে বেলুন ইনফ্লেট করতে পারবি, না হলে কিন্তু ইনজুরি হবে ইউরেথ্রাতে, ঠিক আছে? এটা জাস্ট এটা যেহেতু ইয়ে করে অ্যাটাচ করে ছোট ক্যাথেটার তো ধরে থাকতে হবে, দেখতে পাচ্ছিস? তাহলে এটা ইউরেথ্রার যখন, বাট এটা কিন্তু ধরে থাকতে হবে, বিকজ এটা কিন্তু নেগেটিভ প্রেসারের জন্য এটা আবার সাকশন ব্যাক করবে, ঠিক আছে? ঠিক আছে, হলো। আর যখন তুই উইথড্র করবি ক্যাথেটার তখন কিন্তু ব্যাক প্রেসার দিয়ে তোকে টানতে হবে জলটাকে, ফ্লুইডটাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা যেটা কনভেনশন সেটা হচ্ছে নেভার ইউজ নর্মাল স্যালাইন, জাস্ট ডিস্টিলড ওয়াটার, বিকজ নর্মাল স্যালাইনে কি থাকে? এক্সট্রা সল্ট থাকে, সল্ট এটা কিন্তু অবস্ট্রাকশন করতে পারে। যদি এক্সট্রা সল্ট ওখানে ইনফিউশন হয় তাহলে কিন্তু ইট মে অবস্ট্রাক্ট দ্য ফ্লো অফ দ্য ক্যাথেটার, ফ্লো অফ দ্য ইউরিন, ঠিক আছে? সো অলওয়েজ ইউজ ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে? বাট যদি কখনো দেখছিস যে কোনো জায়গায় অবস্ট্রাকশন আসছে বা ইউরিন আসছে না, নেভার ইনফ্লেট দ্য বেলুন, ঠিক আছে? তাহলে কিন্তু ইনজুরি হবে, ওকে? সো দিস ইজ দ্য প্রসিডিউর। আর না, সিরিঞ্জ লাগিয়ে রাখতে হবে। এটা যখন ক্যাথেটার, এটা তো জাস্ট এটা বাইরে আছে বলে বুঝতে পারছিস না, যখন তুই তোর এতে তোর কি বলে ব্লাডারে রিচ করবে এটা, তখন অটোমেটিক্যালি তোর ফ্লো হতে শুরু করবে ইউরিন, তখন ওই ব্যাক প্রেশারটার জন্য এটার ডিসলজ হবে না, ওইটা সিকিউর করার জন্য তোকে এখানে ইনফ্লেট করতে হবে। যেহেতু এখানে কোনো প্রেশার নেই, এটা তো একটা এন্ড আছে, এখন তো কোনো প্রেশারই দেওয়া নেই, সেই জন্য এটা মনে হচ্ছে তোর এটা বেরিয়ে চলে আসছে, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। আর কমপ্লিকেশনস কি কি হতে পারে? কমপ্লিকেশন কি হতে পারে? একটা হচ্ছে ইউরেথ্রাল ইনজুরি, ইউরেথ্রাল ইনজুরি ইজ মোস্ট কমন। আর কি হতে পারে? আর আরেকটা মোস্ট কমন ইজ নট ইউরেথ্রাল ইনজুরি, মোস্ট কমন ইজ ইনফেকশন, সিস্টাইটিস। সো দিস ইজ কল্ড catheter associated urinary tract infection or CAUTI, 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 ঠিক আছে? এটা কিন্তু একটা টাইপ অফ CUTI, complicated urinary tract infection. So what is CAUTI? What is the definition of CAUTI? কাউকে মানে একটা ডেফিনিশন তো প্রপার থাকবে। কি ডেফিনিশন? In catheter-less patient, if the catheter is after 2 days, after 2 calendar days, if the patient is having fever with chill or rigor and his urine examination shows presence of pus cell more than 10 to the power 5 CFU, that is called CAUTI, CAUTI, ঠিক আছে? So what are the common organisms behind CAUTI? E. coli, Klebsiella. E. coli কি হয়? E. coli হচ্ছে যখন ক্যাথেটার ইনডিউসড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, দ্যাট ইজ কজড বাই ই কোলাই। ই কোলাই কিন্তু ওখানে বায়োফিল্ম প্রডিউস করে অ্যারাউন্ড দ্য ক্যাথেটার, বায়োফিল্ম প্রডিউস করে, যেটা কিন্তু সিমিলার করে হচ্ছে কি আরেকটা কি বায়োফিল্ম প্রোডাকশন করতে পারে? মাইক্রোবায়োলজি, কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাপ, এপিডার্মিডিস করে বায়োফিল্ম, ঠিক আছে? সো এই বায়োফিল্ম যখন প্রোডাকশন করে ই কোলাই, ক্লেবসিয়েলা বা অন্য কোনো অর্গানিজম বায়োফিল্ম করতে পারে না, অনলি ই কোলাই, তখন কিন্তু এই ক্যাথেটার ইজ অবস্ট্রাক্টেড বাই দ্য বায়োফিল্ম, তখন ক্যাথেটার খুলতে পারবি না, ঠিক আছে? দ্যাটস ওয়াই যদি লং টার্ম ক্যাথেটারেশন হয়, মানে আমাদের যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে ইফ দ্য ক্যাথেটার আমরা কখন ওমিট করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাথেটার তো করে দিলাম, তো কখন ওমিট করবো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকিউট ইউরিনারি রিটেনশন রিজলভ হলো, তখন ক্যাথেটার
ওমিট করতে পারিস, ঠিক আছে, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মোস্টলি উইদিন 3 to 4 days, ঠিক আছে, নট মোর দেন 2 weeks, নট মোর দেন 14 days রাখা যাবে না। যদি মোর দেন 40 days থাকে, মানে ধর একটা পেশেন্টের ক্রনিক ইউরিন রিটেনশন আছে বিকজ অফ তোর কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে, বা কিছু একটা অ্যাটনিক ব্লাডার বা নিউরোজেনিক ব্লাডারের জন্য আছে, বা কোনো নিউরোমাস্কুলার ডিজিজের জন্য আছে, তার কিন্তু সিলিকন ক্যাথেটার করতে হয়, এই রাবার ক্যাথেটার নয়। বিকজ সিলিকন ক্যাথেটারে বায়োফিল্ম প্রোডাকশন হয় না, বিকজ অফ দ্য সিলিকন যেটা আছে, সিলিকনের কোটিং আছে একটা ওই ক্যাথেটারটার বাইরে, তো দ্যাট প্রিভেন্টস প্রোডাকশন অফ বায়োফিল্ম। দ্যাটস ওয়াই যদি 14 days এর উপরে কারণ ক্যাথেটার লং টার্ম ক্যাথেটারেশন করা হয়, তাহলে কিন্তু অলওয়েজ পুট এ সিলিকন ক্যাথেটার। এইগুলো সিলিকন ইজ কস্টলি, এগুলো তো রেগুলার ইউজের জন্য সিলিকন ক্যাথেটার ইউজ করা যায় না, ঠিক আছে, বাট সিলিকন ক্যাথেটারও কিন্তু রাখা যায় ফর ম্যাক্সিমাম অফ 90 days, তার বেশি না, ঠিক আছে, বাট রেকমেন্ডেশন ইজ 45 days এর পরে চেঞ্জ করা, বাট রাখা যায় 90 days পর্যন্ত, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি ক্যাথেটার, ফলিস ক্যাথেটারের পার্ট, আর তো কিছু নেই। আর এইটা হচ্ছে 3-way ক্যাথেটার। 3-way ক্যাথেটার, দিস ইজ ইউরিন পোর্ট, এই যে যেটা দিয়ে তোর ইউরিন আসছে, ইউরিন ড্রেনেজ পোর্ট, তো দিস ইজ ইউরিন ড্রেনেজ পোর্ট, দিস ইজ ইরিগেশন পোর্ট, ব্লাডার ইরিগেশন পোর্ট। কি হয় বেসিক্যালি, পেশেন্টের হিমাচুরিয়া হচ্ছে, হ্যাঁ, বিকজ অফ এনি ব্লাডার কজ, বিকজ অফ প্রোস্টেটোমেগালি অর স্টোন অর টিউমার, হিমাচুরিয়া হচ্ছে, তাহলে দ্য ক্লট রিমেন্স ইন ব্লাডার, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে ক্লটটা অবস্ট্রাক্ট করবে ইউরিনের পাথওয়েটাকে। সো ইউ হ্যাভ টু ইরিগেট উইথ স্যালাইন, জাস্ট একটা স্যালাইনের কোন একটা ইনফিউশন ড্রিপে চালালি বা ফ্লাশ করলি, দ্যাট ইজ কল্ড ইরিগেশন অফ দ্য ব্লাডার, তাহলে কিন্তু ক্লট রিমুভ হয়ে যাবে, ইউরিন মানে ইউরিন নরমালি প্রোডাক্ট ইয়ে হবে, ঠিক আছে। দিস ইজ 3-way ক্যাথেটার, ঠিক আছে। আর কিছু কোশ্চেন? ফিমেলস হচ্ছে বেসিক্যালি লিথোটমি পজিশন ইজ আইডিয়াল, হ্যাঁ, বা টেন্ডেলম্যান পজিশন করতে হয়, ঠিক আছে। ইউরেথ্রাল মিয়েটাস, এখানেও কিন্তু ইউরেথ্রাল মিয়েটাসের যদি ওপেনিং স্ট্রিকচার থাকে বা ওপেনিং ইজ ভেরি শর্ট, দেন তোকে কিন্তু সুপ্রাপিউবিক করতে হবে। আদারওয়াইজ ফিমেলে ক্যাথেটারাইজেশন ইজ ভেরি ইজি, হ্যাঁ, জাস্ট ইউরেথ্রাল মিয়েটাস লোকেট করতে হবে, জাস্ট ইনসার্ট, আর তারপরে ইউরিন যদি একই, মানে ইউরিন যদি ফ্লো হয়, দেন ইউ ইনফ্লেট দ্য ব্লাডার, ঠিক আছে। টাইমিং, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, অনেককে দেখবি বলতে শুনবি যে বেসিক্যালি ক্ল্যাম্প দ্য ক্যাথেটার এন্ড রিমুভ, তাই তো, অনেকে বলে ক্ল্যাম্প এন্ড রিমুভ, বাট দিস ইজ নট রেকমেন্ডেড নাওয়াডেজ। ডোন্ট ক্ল্যাম্প দ্য ক্যাথেটার, মানে ক্ল্যাম্প কেন করা হয়, বিকজ আগে কেন বলা হতো ক্ল্যাম্প করতে, বিকজ একটা পেশেন্টের ধর লং টার্ম ক্যাথেটার আছে, সো মেবি তার ডেট্রুসার মাসেলের অ্যাক্টিভিটি ডিমিনিশড হয়ে গেছে, বিকজ হি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ক্যাথেটার, ডেট্রুসার কাজ করছে না, তখন ক্ল্যাম্প করে ডেট্রুসার অ্যাক্টিভিটিটাকে বাড়ানো হয়, আফটার দ্যাট ইউ রিমুভ, ঠিক আছে। ইফ দ্য পেশেন্ট ক্যান ফিল দ্য আর্জ অফ মিক্সচুরেশন, দেন ইউ ক্যান সেফলি রিমুভ, এটা আগে বলা হতো, বাট দিস ইজ নট রিকমেন্ডেড নাওয়াডেজ, বিকজ দিস ইনক্রিজেস চান্স অফ ইনফেকশন। যত ক্ল্যাম্প করবি তত ওখানে রিটেনশন অফ ইউরিন হবে, তত কিন্তু তোর ইয়ের চান্স বাড়বে, ইনফেকশনের চান্স বাড়ে, ঠিক আছে। কি বলে রিমুভাল অফ টাইমিং হচ্ছে মোস্টলি আমরা করি হচ্ছে 3 to 4 days, মানে অ্যাকচুয়ালি প্রাইমারি যে ইন্ডিকেশনের জন্য তুই ক্যাথেটারাইজেশন করেছিস, ইফ দ্যাট রিজলভস, দেন ইউ ক্যান সেফলি রিমুভ দ্য ক্যাথেটার, ঠিক আছে। বাট লং টার্ম ক্যাথেটার থাকবে কাদের, যারা হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমস আছে, যেমন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট আছে, বা প্রোস্টেটেক্টমি অপারেশন হয়েছে, সার্জারি প্রোস্টেটেক্টমি হয়েছে, বা লোয়ার অ্যাবডোমেনের কোনো সার্জারি হয়েছে, তাদের কিন্তু তোর ক্যাথেটার থাকে। তাদের জন্য হচ্ছে আফটার 14 days ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ক্যাথেটার টু সিলিকন ক্যাথেটার তুই রাখতে পারিস ম্যাক্সিমাম 90 days, বাট রেকমেন্ডেশন ইজ চেঞ্জ দ্য ক্যাথেটার আফটার 45 days, ঠিক আছে। সো দিস ইজ ফলি ক্যাথেটার, ঠিক আছে। কোনো কোয়ারি এখান থেকে? ওয়ার্ডে গিয়ে দেখে নিবি কি করে ক্যাথেটার ইনসার্ট করা, মানে প্রত্যেকটা প্রসিডিওর যেগুলো বলছি না, এগুলো কিন্তু দেখবি, রাইলস টিউব কি করে করতে হয়, ওখানে যারা টেকনিশিয়ান আছে তাদের ফোন নাম্বার নিয়ে রাখবি, বলবি যে কোনো রাইলস টিউব যখন হবে বা ক্যাথেটার হবে আমাদের ডাকবে, ঠিক আছে, কারণ না দেখলে তুই তো করতে পারবি না, ঠিক আছে। দিস ইজ হোয়াট ইজ দিস লাম্বার ফাংশন ডিগ্রি, ঠিক আছে। সো
lumbar puncture needle is two part. This is called stylet, and this is the needle. ঠিক আছে? So what are the types of LP needle or lumbar puncture needle? Two types. একটা আছে Whittaker needle, একটা আছে Quincke needle. ঠিক আছে? So এই যে আমরা যেটা ইউজ করি, এখানে আমি জাস্ট শেষে দিয়ে দেবো, দেখবি এখানে নাহলে বুঝতে পারবি না। আমরা দিস ইজ Quincke needle আর দিস ইজ কল্ড Quincke tip। এই যে টিপটা আছে দেখতে পাচ্ছিস এখানে, এই যে বিভেলড এন্ড আছে একটা, এন্ডটা দেখ, এন্ডটা দেখ, মানে দেখবি আমি দিয়ে দেবো। এই এন্ডটা হচ্ছে Quincke tip। আর এক ধরনের হয় ইট ইজ কল্ড পেন্সিল টিপ অর Whittaker needle। পেন্সিল টিপ মানে হচ্ছে এইখানে টিপ থাকে, এইখানে, এই যে মিডল অফ দ্য শ্যাফট এখানে একটা ছোট্ট টিপ থাকে, বাট এই এরিয়াটা শার্প থাকে, এটা এখানে ইউজ হয় না। এটাকে বলা হচ্ছে পেন্সিল টিপ অর Whittaker needle। ঠিক আছে? আমরা ইউজ করি Quincke needle। সো Quincke needle কেন ইউজ করা হয়? বিকজ দিস ইজ লেস ট্রমাটিক। চান্স অফ complication such as most common complication, আমি সব আস্তে আস্তে বলবো কি ইন্ডিকেশন। মোস্ট কমন কমপ্লিকেশন ইজ পোস্ট লাম্বার পাংচার হেডেক। হ্যাঁ, PLPH, পোস্ট লাম্বার পাংচার হেডেক ইজ মোস্ট কমন কমপ্লিকেশন ফলোইং লাম্বার পাংচার। সো এটা কেন হয়? বিকজ অফ ট্রমা। তুই সাবঅ্যারাকনয়েড স্পেসে ঢুকছিস, ট্রমা হচ্ছে ওখানে, তো ওই যে নার্ভের একটা ইনফ্লামেশন হচ্ছে অ্যান্ড CSF অ্যাকুমুলেশন হচ্ছে, দ্যাট কজেস PDPH। যত নিডলের ডেপথ মানে ব্রেথ স্মলার হবে, সরু হবে, তাহলে কি হবে? তারা হবে অ্যাট্রমাটিক, লেস ট্রমাটিক হবে। যেমন এইটা, দিস ইজ অ্যাট্রমাটিক অর লেস ট্রমাটিক নিডল। ঠিক আছে? এটা ইউজ করলে কিন্তু PDPH এর চান্স অনেক কম। ঠিক আছে? সো দিস ইজ LP। তো LPর ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার, যে কোনো, আমি একটা কথা বলি শোন, যে কোনো ইনস্ট্রুমেন্টে যদি ইন্ডিকেশন বলতে হয় তাহলে কিন্তু অলওয়েজ এরকম করে বলতে হবে থেরাপিউটিক অ্যান্ড ডায়াগনস্টিক। সবকটারই কিন্তু থেরাপিউটিক পারপাস আছে, ডায়াগনস্টিক পারপাস আছে। থেরাপিউটিক কি আছে? থেরাপিউটিক, ডায়াগনস্টিক বলছি না। থেরাপিউটিক কি? অ্যানাস্থেসিয়া। ঠিক আছে, অ্যানাস্থেসিয়া লাম্বার পাংচারের নিডলের সঙ্গে খুব একটা রিলেটেড নয়। অ্যানাস্থেসিয়া স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলতে পারিস, তবে শেষে মানে আর মোস্ট কমন কিছু আছে intrathecal, it's an intrathecal space, intrathecal administration of antibiotics and drugs। কি অ্যান্টিবায়োটিক? ভ্যানকোমাইসিন ইউজ করা হয়। ঠিক আছে? ইন কেস অফ সিভিয়ার মেনিনজাইটিস। ইন্ট্রাথেকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস ফার্স্ট অর কেমোথেরাপি দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে থেরাপিউটিক অ্যাসপিরেশন অফ CSF। কোন কেসে? কোন কেসে ইউজ করা হয় থেরাপিউটিক অ্যাসপিরেশন অফ CSF? নর্মাল প্রেসার হাইড্রোসেফালাস, NPH, টু রিলিজ দ্য প্রেসার। ঠিক আছে? টু প্রিভেন্ট দ্য হার্নিয়েশন। ঠিক আছে? NPH এ কিন্তু থেরাপিউটিক হচ্ছে টু রিলিজ দ্য CSF প্রেসার। হ্যাঁ, এটা কিন্তু করা হয় থেরাপিউটিক। ডায়াগনস্টিক কি কি আছে? ডায়াগনস্টিক CSF অ্যাসপিরেশন। কি ডিটেক্ট করতে ইউজ করা হয়? মেনিনজাইটিস। এবার মেনিনজাইটিস থেকে একটু কোশ্চেন জিজ্ঞেস করি, পারবি? মেনিনজাইটিস। সো সাইন্স অফ মেনিনজাইটিস বল, কোন পেশেন্টের দিয়ে করবি? মানে ফিভার, নেক রিজিডিটি অ্যান্ড ফটোফোবিয়া। প্রথমে প্রত্যেকটা মেনিনজাইটিস পেশেন্টের ফটোফোবিয়া পাবি? কটা পেশেন্টের ফটোফোবিয়া পাবি তুই? ফিভার, নেক রিজিডিটি। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো মোস্ট কমন। তো দিস ইজ মেনিনজাইটিস। সো হোয়াট ইজ এনসেফালাইটিস? How do you differentiate clinically between encephalitis and meningitis? Altered sensorium and convulsion. যদি দুটো থাকে, that means encephalon is involved, not only meninges. So this is encephalitis. ঠিক আছে? So meningitis is the indication. ঠিক আছে? এবার তুই একটা কথা বল যে কোন পেশেন্ট মেনিনজাইটিস নিয়ে এলো তোর কাছে, ফার্স্ট তুই সাসপেক্ট করলি মেনিনজাইটিস, তুই কি তার প্রত্যেকটা পেশেন্টের উইদাউট সিইং এনি আদার থিংস তুই CSF ট্যাপ করবি? কি দেখতে হবে আগে? কি দেখতে হবে?
মেনিনজাইটিস দেখতে মানে তোর সিএসএফ ট্যাপ করতে গেলে না না হলো ঠিক আছে সব আছে মেনিনজাইটিস, বাট কিছু কন্ট্রাইন্ডিকেশন দেখতে হবে। ফার্স্ট, প্রেজেন্স অফ প্যাপিলিডিমা, মানে যেখানে সিএসএফ প্রেসার বাড়ছে সেখানে কিন্তু তুই কখনোই সিএসএফ ট্যাপ করবি না, ঠিক আছে, বিকজ হার্নিয়েশন বেড়ে যেতে পারে, ঠিক আছে। সো ফার্স্ট প্যাপিলিডিমা, সেকেন্ড জিসিএস মানে গ্লাসগো কোমা স্কেল ইফ ইজ লেস দ্যান 8, নিউ অনসেট কনভালশন যদি হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মানে করবি না নয়, এগুলো করবি না বলছি না, বলছি কখন করবি। এবং যদি অল্টার্ড সেন্সোরিয়াম থাকে তাহলে you have to rule out the organic causes of these things. You have to do a CT scan before doing a lumbar puncture, ঠিক আছে। CT scan করলি মানে বিকজ এগুলো তো অন্য কিছুতে হতে পারে, কোনো মাস থাকলে হতে পারে, ঠিক আছে, বা আদার কিছু থিংস থাকলে হতে পারে, মেটাস্টেসিসে হতে পারে, প্যাপিলিডিমা বা এগুলো হতে পারে, আইসিপি মানে ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেসার যেখানে বাড়ছে সেই কজগুলো যেগুলো আছে সেটাতে মেনিনজাইটিস ছাড়া অনেক 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 কিছু হতে পারে, সেইটাকে রুল আউট করতে হবে। বিকজ যদি পেশেন্টের ধর কোনো একটা মাস আছে অর একটা ম্যাসিভ ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ আছে, তুই তাকে লাম্বার পাংচার করলি তাহলে কিন্তু হার্নিয়েশন হয়ে যাবে, টেন্টোরিয়াল হার্নিয়েশন হবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু রুল আউট। হ্যাঁ ক্লাস নিচ্ছি বলো। হ্যাঁ হ্যালো হ্যালো, আচ্ছা তো তাহলে ফার্স্ট হচ্ছে মেনিনজাইটিস ডায়াগনস্টিক পারপাস বললি, আর আর কি ডিজিজে তুই সিএসএফ অ্যাসপিরেশন করে ডায়াগনোসিস করতে পারবি? জিবি সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম, অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, ঠিক আছে, এটা যদি থাকে মোটামুটি কনফার্মেটরি অফ জিবি সিনড্রোম, ঠিক আছে। আর কিছু আছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজে তুই করবি না, কন্ট্রাইন্ডিকেশন আছে বাট কোন হেমারেজে করবি? এসএইচে করবি, স্বাভাবিক হেমারেজ, বিকজ এটা কিন্তু এটা কি হবে মানে এটা ডায়াগনস্টিক পারপাসের জন্য। এসএইচে তুই যদি করিস আফটার ফিউ আওয়ার্স, আফটার 6 to 8 আওয়ার্স তুই যদি এসএইচ এর পেশেন্টকে লাম্বার পাংচার করিস তাহলে তুই একটা অ্যাসপিরেশন পাবি দ্যাট ইজ কল্ড জ্যান্থোক্রোমিয়া। জ্যান্থোক্রোমিয়া মানে CSF will be yellowish in color because of pigmentation, ঠিক আছে। দিস ইজ কনফার্মেটরি অফ এসএইচ, সাবঅ্যারাগনাইড হ্যামারেজ, ঠিক আছে। জ্যান্থোক্রোমিয়া আফটার 6 আওয়ার্স অফ অনসেট অফ এসএইচ তুই যদি কারো লাম্বার পাংচার করিস পেশেন্টের, ওই পেশেন্টের তাহলে তুই জ্যান্থোক্রোমিয়া পাবি, ইয়েলোইশ কালার অফ CSF ট্যাপ করতে পারবি, ঠিক আছে, অ্যাসপিরেট করতে পারবি। দিস ইজ কল্ড জ্যান্থোক্রোমিয়া। দিস ইজ অ্যানাদার কনফার্মেটরি সাইন অফ এসএইচ। যেখানে তোর কাছে হয়তো সিটি স্ক্যান নেই, তুই এমন একটা জায়গায় পোস্টেড যেখানে সঙ্গে সঙ্গে তুই সিটি স্ক্যান করতে পারবি না, বাট ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট ইট ইজ এসএইচ, দেন ইউ হ্যাভ টু ডু দ্য প্রসিডিওর। একটা এলপি নিয়ে এটা করা যেতে পারে, ঠিক আছে। So these are the indications of LP. আর contraindications of LP, ফার্স্ট হচ্ছে ইনফেকশন, মানে লোকালাইজড ইনফেকশন যদি থাকে, স্কিন ইনফেকশন, সাপোজ পেশেন্টের মেনিনজাইটিস নেই বাট স্কিনে ইনফেকশন আছে, ইনসার্ট করলি তাহলে তুই ইন্ট্রোডিউস করলি ইনফেকশনটাকে, ঠিক আছে। স্কিন ইনফেকশন থাকলে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, প্লেটলেট কাউন্ট ইজ লেস দ্যান 50,000 ইজ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন and less than 20,000 is absolute contraindication, ঠিক আছে। আর ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস অফ ডুইং এন এলপি, ঠিক আছে। সো প্রসিডিওর কিভাবে করব এলপি? ফার্স্ট কনসেন্ট ওগুলো সব নিলি, প্রসিডিওর মানে ওই তোর ড্রেসিং, ড্রেপিং, অ্যান্টিসেপ্টিং ড্রেসিং, ড্রেপিং সব কিছু করলি, নট নেসেসারিলি অ্যানাস্থেসিয়া দিতে যাবি না, ঠিক আছে, অ্যানাস্থেসিয়া দিতে হয় না। তো এরপরে কোথায় মানে সাইট অফ ডুইং এন এলপি বিটুইন L4 and L5, why? Cauda equina terminates at the level of L1 because এইখানে যদি তুই L1 এর নিচে করিস, L4 L5 এ করিস, তাহলে there is less chance of trauma to cauda equina, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট হচ্ছে যে L5 এর তুই L4 L5 এর মাঝের গ্যাপে যদি করতে যাস তাহলে জাস্ট অ্যাবভ দ্য L5 করতে হয়, ঠিক আছে, তাহলে আরো লেস চান্স অফ ট্রমা হয়, ঠিক আছে, জাস্ট অ্যাবভ দ্য লেভেল অফ L5। পজিশনিং অফ পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দুটো পজিশনিং এ করা যায়।
একটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং এ করা যায়, মানে তোকে কি করতে হবে, তোকে স্পাইনাল যে স্পাইনাল এরিয়াটাকে বা স্পাইনাল স্পেসটাকে আরো ইনক্রিজ করাতে হবে, সেটার জন্য তোকে ফরওয়ার্ড বেন্ডিং করাতে পারে। আর কি হতে পারে, আর একটা হচ্ছে আইডিয়াল পজিশনিং কিন্তু তোর ল্যাটারাল ডিকুবিটাস পজিশন উইথ নি অ্যান্ড থাই ফ্লেক্স, মানে ক্যাট পজিশন বলে এটাকে, দিস ইজ আইডিয়াল পজিশন, ঠিক আছে। জাস্ট ওই পজিশনে পেশেন্টকে নিলি, অ্যান্টিসেপটিক ড্রেসিং ড্রেপিং সব কিছু করলি, তারপরে L4 L5 এর মধ্যে একটা মানে লোকালাইজ করলি এরিয়া, যেখানে কোনো সারাউন্ডিং কোনো ইডিমা বা সারাউন্ডিং কোনো ইনফ্লামেশন ইনফেকশন কিচ্ছু নেই, ঠিক আছে। তারপর ইনসার্ট করলি, লাম্বার পাংচার ইনসার্ট করলি। ইনসার্ট করার প্রসিডিওর হচ্ছে, বলা হয় 15 to 20 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়, ঠিক আছে। মানে সাপোজ পেশেন্ট ধর এইভাবে শুয়ে আছে, রাইট। সো আমি ইনসার্ট করব, এটা এখানে আম্বেলিকাস আছে, তো এটা আম্বেলিকাস মানে এইভাবে শুয়ে আছে, তো আমি ইনসার্ট করব জাস্ট আমি যেন আম্বেলিকাসের দিকে যাচ্ছি, এটা পয়েন্টিং টুয়ার্ডস আম্বেলিকাস, এরকম ভাবে হবে, ঠিক আছে। দিস ইজ দ্য প্রপার টেকনিক অফ ইনসার্শন অফ এলপি। অ্যান্ড এই বিভেল ডেনটা কিন্তু আপওয়ার্ড থাকে, উপরের দিকে থাকে, এরকম ভাবে, ঠিক আছে। তাহলে জাস্ট এরকম ভাবে যাবে 15 ডিগ্রি, এটা 45 হয়ে গেল, 15 ডিগ্রিতে করতে হবে, ঠিক আছে। আম্বেলিকাসের দিকে ওই ইয়ে করে, ঠিক আছে। তো কোন কোন এরিয়া পিয়ার্স করে, কোন কোন স্ট্রাকচারস পিয়ার্স করে এলপি নিডল বলতো, বাইরে থেকে বল। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপর লিগামেন্ট, কি দুটো লিগামেন্ট আছে না, কি আছে, ইন্ট্রাস্পাইনাস লিগামেন্ট আছে একটা, তারপর লিগামেন্টাম ফ্ল্যাভাম আছে, তাই তো। লিগামেন্টাম ফ্ল্যাভাম, যখনই লিগামেন্টাম ফ্ল্যাভাম ক্রস করবি তখনই একটা পপিং সাউন্ড আসবে, একটা মানে তুই একটা সাডেন লস অফ রেজিস্ট্যান্স ফিল করবি, এটা হচ্ছে তার মানে তুই পাস করে গেছিস লিগামেন্টাম ফ্ল্যাভাম, ঠিক আছে। তো লিগামেন্টাম ফ্ল্যাভামের পরে কি আছে, সাবডিউরা, তারপর ডুরা, তারপর অ্যারাগনয়েড, তারপর কিন্তু সাব অ্যারাগনয়েড স্পেস, ঠিক আছে। সো এইভাবে তোর প্রসিডিউরালি যাবে। তো লিগামেন্টাম ফ্ল্যাভাম যখন ক্রস করবি তারপরে কিন্তু যেই মানে এটা তো বেসিক্যালি কোথায় ঢুকবে, এটা ইনসার্ট হবে সাব অ্যারাগনয়েড স্পেসে, বিকজ ওইখানেই তো সিএসএফ এর প্রোডাকশন হয়, ঠিক আছে। সিএসএফ মানে তুই যখন সিএসএফ আসতে শুরু করবে, দ্যাট ইজ কনফার্মেটেড, ঠিক আছে। আর জাস্ট হয়ে গেল, মানে জাস্ট সিএসএফ এলো, স্টিলেট বার করলি, স্টিলেটটা বার করে নিবি, মানে স্টিলেট ইজ ফর গাইড করে এখানে সিএসএফ ট্যাপ হবে, ঠিক আছে, সিএসএফ আসবে। আফটার কালেকশন অফ সিএসএফ যখন কালেকশন হয়ে যাবে, তখন কিন্তু ইউ হ্যাভ টু ইমিডিয়েটলি রিমুভ দ্য ক্যাথেটার, বিকজ যত প্রলং হবে, মানে এখানে তুই যত প্রলং স্টে করাবি ক্যাথেটারটাকে, তত কিন্তু চান্স অফ ট্রমা অ্যান্ড চান্স অফ ওই পিডিপিএইচ যেটা বললাম পোস্ট ডিউরাল পাংচার হেডেক বাড়বে, ঠিক আছে। সো এটা কিন্তু খুব যখন ইনসার্ট করবি অ্যাসপিরেশন হয়ে গেল, জাস্ট রিমুভ, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট আমি ডায়াগনস্টিক পারপাসে খুব মিস করেছিলাম, সেটা হচ্ছে সিএসএফ প্রেসার মনিটরিং এর জন্য ইউজ করা হয়। টু অ্যাটাচ মানে আফটার অ্যাটাচিং এ ম্যানোমেট্রি অ্যাটাচ করে সিএসএফ প্রেসার মনিটর করা, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এগুলি এলপি, আর কিছু নেই। এলপি মানে এলপিতে তোর যদি কোনো ইনস্ট্রুমেন্ট ধরে এলপি রিলেটেড, এইগুলোই মোটামুটি বলা। আর কমপ্লিকেশনস কি কি হতে পারে, যেটা বললাম মোস্ট কমন হচ্ছে পিডিপিএইচ, হ্যাঁ, পোস্ট ডিউরাল পাংচার হেডেক। এটা প্রিভেন্ট করার জন্য কি করতে হয়, লেস ট্রমাটিক অর অ্যাট্রমাটিক নিডল ইউজ করতে হয়, ঠিক আছে। আর 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 কি করতে হয়, যদি কারোর পেশেন্টের ওই পজিশনিং অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, ইফ দ্য পেশেন্ট ডেভেলপস পিডিপিএইচ পোস্ট প্রসিডিওর, then what will be your advice to the patient? Drink plenty of fluid and analgesia, that's all, আর কিছু করতে হয় না, ঠিক আছে, এটা নিজে থেকেই চলে যায়। আর কি কমপ্লিকেশন হতে পারে, মেনিনজাইটিস কিন্তু হতে পারে। যদি পেশেন্টের মেনিনজাইটিস না থাকে, দেন ইউ ক্যান ইনসার্ট তোর কি বলে প্যাথোজেন্স ফ্রম দ্য স্কিন, সো ইট ক্যান কজ মেনিনজাইটিস, ঠিক আছে। অ্যান্ড ব্লিডিং হতে পারে, ঠিক আছে। আর লেস কমনলি হয় স্পাইনাল হেমাটোমা, বিকজ এখানে যদি এরিয়াটা, এটা কাদের হয়, যাদের কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে মোস্টলি, তাদের কিন্তু স্পাইনাল হেমাটোমা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। আর কি হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, ভেনাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে, এগুলো হচ্ছে কমপ্লিকেশনস।
তো এটা মোটামুটি তোর এলপির আর কিছু নেই এলপিতে বলা। তো এলপির এরপরে তোকে যদি জিজ্ঞেস করে যে এরপর তোকে কিন্তু ঢুকবে মেনিনজাইটিস, থিওরি পার্টে ঢুকবে। মেনিনজাইটিস পড়া হয়েছে, পড়েছিস? পড়া হবে, মানে মাইক্রোবায়োলজিতে পড়েছিস তো? ডিফারেন্ট টাইপ অফ সিএসএফ ফ্লুইড অ্যানালাইসিস কি করে করবি, মানে কি কি দেখতে হবে, কি কি টেস্টের জন্য পাঠাবি? ফার্স্ট কালার দেখতে হয়, তারপর এখন সোডিয়াম ক্লোরাইড দেখবি, সেল কালার, নেক্সট হচ্ছে সেল কাউন্ট এন্ড সেল টাইপ। If it is more than 5 to 6 cell, then patient may have meningitis. If it is more than 10, it will surely have meningitis. ঠিক আছে? So type count, type হচ্ছে neutrophilic or lymphocytic. Neutrophilic হলে কি কি differential diagnosis? Pyogenic meningitis. Lymphocytic কি diagnosis? Viral or tubercular meningitis. আর কি দেখতে হবে? প্রোটিন আর গ্লুকোজ আর অ্যাপিয়ারেন্স অফ ফ্লুইড দেখবি না, আগে তো ওটা বলতে হবে। ক্লাউডি আর কবওয়েব কোয়াগুলাম আছে কিনা, ওই মানে একটা কালেকশন এতে কিন্তু কালেকশন করে রাখতে হবে, ঠিক আছে? টু সি দা কবওয়েব কোয়াগুলাম। কিসে হয় কবওয়েব? টিউবারকুলোসিস হয়, ঠিক আছে? আর কি দেখবি? দেখলি সিএসএফ কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইভেন ইফ মানে যেটা রেকমেন্ডেশন আছে যে বিফোর ইনিশিয়েশন অফ অ্যান্টিবায়োটিক সিএসএফ কালচার কিন্তু করতেই হবে, বিফোর দ্য ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক সিএসএফ কালচার করতেই হবে, ঠিক আছে? অ্যান্ড সিবিনেট, মানে যদি ইফ ইউ সাসপেক্ট টিউবারকুলোসিস, সিবিনেট অ্যান্ড ব্যাকটেক কালচার অ্যান্ড ফাঙ্গাল কালচার, ঠিক আছে? ফাঙ্গাল কালচার সবার নয়, কাদের ফাঙ্গাল কালচার করতে হবে? Especially in case of immunocompromised individual, because in case of HIV patients, if the CD4 count is less than 200, then the most common of meningitis is cryptococcal meningitis, ঠিক আছে? So you have to send it for fungal culture, ঠিক আছে? How do you differentiate between bacterial and viral? First cell, নিউট্রোফিল না, ক্লাউডি সবসময় হয় না, নিউট্রোফিল এন্ড লিম্ফোসাইট, তারপরে আর ব্যাকটেরিয়া ভাইরাসে প্রোটিন বেশি থাকে, ঠিক আছে? আর গ্লুকোজ মোস্ট ইম্পর্টেন্ট গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ ইজ লেস দেন ভাইরাল মেনিনজাইটিস ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ঠিক আছে? ইভেন ইন টিউবারকুলার মেনিনজাইটিস আর ভাইরাল মেনিনজাইটিস কিন্তু দুটোই লিম্ফোসাইটিক, কিন্তু দুটোর ডিফারেন্স হচ্ছে গ্লুকোজই আছে। টিউবারকুলার মেনিনজাইটিস গ্লুকোজ ইজ লেস বিকজ ইট ইজ ব্যাকটেরিয়া, আর ভাইরালে হচ্ছে মোটামুটি নর্মাল লেভেলে থাকে, 40 থেকে 70 মধ্যে থাকে, ঠিক আছে? তার সঙ্গে পিসিআর করতে হয়। ইফ ইউ সাসপেক্ট ভাইরাল দেন ইউ হ্যাভ টু সেন্ড ইট ফর পিসিআর, ঠিক আছে? টু স্পিসিস আইডেন্টিফিকেশন। আর মোটামুটি এগুলোই, আর কিছু তো নেই। মেনিনজাইটিস, ট্রিটমেন্ট অফ মেনিনজাইটিস জানিস না? এটা গাইডলাইন আছে, এটা পড়ানো হবে তোদের, বল সব এটা হবে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এন্ড ভাইরাল মেনিনজাইটিস। ইফ ইউ সাসপেক্ট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস দেন ইউ হ্যাভ টু, মানে মোস্ট কমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কাদের কিসের জন্য হয়? কোন অর্গানিজম? কোন অর্গানিজম? স্ট্রেপ্টোকক্কাস, নিজেরিয়া মেনিনজাইটিস। আর ওল্ড এজ পেশেন্ট, more than 60 years old, immunocompromised individual, তাদের কোন ব্যাকটেরিয়া কমন বলতো, যেটা মিস করি সবাই আমরা? লিস্টেরিয়া। Yes, you have to give listeria prophylaxis. Key prophylaxis ampicillin you have to add. So primarily কি দিতে হবে পেশেন্টকে যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সাসপেক্ট করিস? তাহলে ড্রাগ অফ চয়েস কি? সেফট্রাক্সন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, সেফট্রাক্সন ইউজ করতে হয়, ঠিক আছে? অ্যান্ড ইন কেস অফ স্ট্রেপ্টোকক্কাস, মানে সেফালোস্পোরিন রেজিস্ট্যান্ট স্ট্রেপ্টোকক্কাস যেখানে অনেক বেশি পাচ্ছিস, সেখানে কিন্তু সেফট্রাক্সনের সঙ্গে ভ্যানকোমাইসিন অ্যাড করতে হয়, সেফট্রাক্সন প্লাস ভ্যানকোমাইসিন, ঠিক আছে? অ্যান্ড ইন স্পেশাল কেসেস যেখানে হচ্ছে ইমিউনোকম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল আছে, যেখানে হচ্ছে মোর দ্যান 60 ইয়ার্স এজ গ্রুপ আছে, তাদের কিন্তু লিস্টেরিয়ার প্রোফাইল্যাক্সিস ইউজ করতে হয়,
কি ইউজ করতে হয়, অ্যাম্পিসিলিন অর ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, ঠিক আছে। ইউজ অফ স্টেরয়েড ইন মেনিনজাইটিস কখন ইউজ করা হয়, ইন্ডিকেশন অফ স্টেরয়েড, না স্টেরয়েড হচ্ছে ইফ ইউ সাসপেক্ট পায়োজেনিক মেনিনজাইটিস, ঠিক আছে। তো স্টেরয়েড কি করে, টু মানে ফেসিলিটেট করে তোর বেসিক্যালি মেনিনজেস ইজ ইনফ্লেমড ইন কেস অফ মেনিনজাইটিস, সো অ্যান্টিবায়োটিক কিন্তু ক্যান নট পেনিট্রেট থ্রু দ্য মেনিনজেস, সো এই যে ইডিমাটা সেটা কিন্তু কমায় তোর ডেক্সামিথাসোন, দ্যাট ফেসিলিটেটস টু এন্টার দ্য অ্যান্টিবায়োটিক ইনটু দ্য মেনিনজেস, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে টু রিডিউস দ্য কমপ্লিকেশন ফলোড বাই মেনিনজাইটিস, মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে হিয়ারিং লস, সেটা কিন্তু কমায় হচ্ছে স্টেরয়েড, ঠিক আছে। সো ডেক্সামিথাসোন ইজ প্রেফারেবল দ্যান প্রেডনিসোলোন দ্যান তোর হাইড্রোকর্টিসোন, ঠিক আছে। ডেক্সামিথাসোন মানে ডিউরেশন হচ্ছে 4 to 5 days দিতে হয়, ঠিক আছে। আর যখনই দেখবি যে সেল কালচারে তুই পাচ্ছিস ভাইরাল মেনিনজাইটিস তখন কিন্তু উইথড্র করবি স্টেরয়েড।